আল্লাহ পাক বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা ইত্তাকুল্লাহ ট্যাবলেট খানা গিলে ফেলো এবং হক্কানি পীর মাশায়েখ এবং সাদেকিনদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করো। যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি জীবন যাপন করতে পারো, তাহলে সমূহ বেদি থেকে তুমি অব্যাহতি পাইয়া যাইবা। কথাটা কি বুঝাইতে পারছি? হে আমার ইমানদার বান্দারা, তোমরা ইত্তাকুল্লাহ ট্যাবলেট খানা গিলে ফেলো এবং হক্কানি পীর মাশায়েখদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করো, তাদের প্রেসক্রিপশন তামিল করো, তাহলে সমূহ বেদি থেকে তুমি অব্যাহতি পাইয়া যাইবা। তাহলে দারু কয়টা এখানে? দারু দুইটা। কথা বললেন, আমার সাথে সাথে কথা বললেন। দারু কয়টা? দুইটা। একটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর একটা হচ্ছে হক্কানি পীর মাশায়েখদের প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে তাদের চিকিৎসা গ্রহণ করা। এই দারু দুইটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যদি এই দারু দুইটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হিসাবে আমরা সযত্নে ইউজ করতে পারি, যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা মুবারকের দিকে ইশারা করে করে তিনি বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ এই দারু দুইটি, এই অ্যান্টিবায়োটিক, এই ট্যাবলেট খানা যদি সযত্নে ইউজ করা যায়, ইত্তাকুল্লাহ, এই ট্যাবলেট খানা গিলে ফেলো, গিলে ফেলো, গিলে ফেলো। মুখে রাখলে চলবে না, ট্যাবলেট ট্যাবলেট জপলেও চলবে না, মুখে পুরাতে হবে, গলৎকরণ করতে হবে, পেটে যেতে হবে। বমি করে ফেলে দিলে চলবে না, হজম করতে হবে, তবেই সমূহ বেদি থেকে তুমি অব্যাহতি পাবা। ঠিক কি ঠিক না? তাকওয়াল্লাহ। কার ভয়? কার ভয়? তাকওয়াল্লাহ। আল্লাহ পাক যাদেরকে এই তাকওয়ার গুণ দান করেছে, তারা জর্রা পরিমাণ গুনাহ করতে সাহস পায় না। ঠিক কি ঠিক না? কারণ এই তাকওয়া আল্লাহর গুণে যারা গুণান্বিত হয়েছে, তারা সদা সর্বদা আল্লাহকে হাজির নাজির জানে। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক নেই? আল্লাহ আমাকে দেখতেছে। যাদের অন্তরে এই বিশ্বাস জমে গেছে আল্লাহ আমাকে দেখতেছে, তারা কশিন কালো, তারা কশিন কালো গুনাহের কাজের ধারে কাছেও যেতে পারে না। ঠিক কি ঠিক না? এই তাকওয়া আল্লাহর গুণ অর্জন করতে হবে। যারা এই তাকওয়া আল্লাহর গুণ অর্জন করেছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার মধ্যে তাকওয়া আল্লাহর গুণ কেমন প্রবল ছিল, কতটা মজবুত ছিল। একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাহান্নামের আযাব ও গজব সংক্রান্ত একটি আয়াত নাযিল হয়ে গেল। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করিয়া শোনাইয়া দিছে। হযরতে ওমর
এতটা তাকওয়া আল্লাহ, এতটা আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ করেছিল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে গেলেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি বিছানায় পড়া ছিলেন। কোন ডাক্তার কবিরাজ চিকিৎসা করেও তাকে আরোগ্য দিতে পারে নাই। কিভাবে হবে? রোগ তো জমিনি না। জমিনি রোগ হলে জমিনের ডাক্তার কবিরাজ এসে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা ঠিক কি ঠিক না? হযরতে উমরের রোগটা ছিল আসমানি রোগ। যেখানে আসমানি রোগ সেখানে জমিনের ডাক্তাররা কি করতে পারবে ঠিক কি ঠিক না? এতটা ভয় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে এতটা মজবুত হয়ে বসেছিল। এই জন্য তিনি যখন নামাজ পড়তেন কিয়ামতের আযাব ও গজব সংক্রান্ত আয়াতগুলি বেশি তেলাওয়াত করতেন। জাহান্নামের আযাব ও গজব সংক্রান্ত আয়াতগুলি তিনি বেশি তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে শাদাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরতে ওমর নামাজ পড়াচ্ছিলেন, আমি পিছনের সারিতে দাঁড়ানো। হযরতে ওমর যখন এই আয়াতে যায়া পৌঁছলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ আমার দুঃখ কষ্টের অভিযোগ আমি তোমার কাছে পেশ করলাম। এই আয়াতে যখন পৌঁছলেন হযরতে ওমর এতটা কান্না শুরু করে দিয়েছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে শাদাদ বলে, আমি পিছনের সারিতে থাকা সত্ত্বেও হযরতে ওমরের কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আর একদিন তিনি সালাত পড়ছিলেন। তিনি যখন সালাতে তেলাওয়াত করতে যাইয়া এই আয়াতে পৌঁছলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউম মা লাহু মিন দাফি', যার অর্থ হচ্ছে তোমার প্রতিপালকের আযাব অবশ্যই সংঘটিত হবে, প্রতিরোধ করার ক্ষমতা কারোর নাই। এই আয়াতে পৌঁছার পর হযরতে ওমর এমন ভাবে কান্না শুরু করিয়া দিলেন, কাঁদতে কাঁদতে তার চক্ষুগুলি ফুলে গেল। বর্ণনাকারী বলেন, অবশেষে তিনি তেলাওয়াত বন্ধ করে রুকুতে চলে গেলেন। এইভাবে অগণিত অসংখ্যবার হযরতে ওমরের এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর একদিন তিনি সালাত পড়ছিলেন, তিনি যখন এই আয়াতে পৌঁছলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যাকাম মুকাররানিনা দাও হুনালিকা সুবুরা, যার অর্থ হচ্ছে জাহান্নামীদেরকে হাত পা বাঁধা অবস্থায় যখন কোনো একটি সংকীর্ণ গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামী ব্যক্তিটা মৃত্যু কামনা করতে থাকবে, মৃত্যু কামনা করতে থাকবে, মৃত্যুকে ডাকতে থাকবে। হযরতে ওমর এই আয়াতে পৌঁছার পর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, বর্ণনাকারী বলেন তিনি আর সামনে বাড়তে পারেন নাই। এইভাবে অগণিত অসংখ্যবার নামাজের মধ্যে হযরতে ওমরের এই অবস্থা হয়েছে। আমাদের হতে পারে কি পারে না? হ্যাঁ, কিন্তু আমরা তো কিছু বুঝি না। সূরা ফাতিহার অর্থ বুঝি না, সূরা ফিলের অর্থ বুঝি না,
সূরা কুরাইশের অর্থ বুঝি না, সূরা মাউনের অর্থ বুঝি না, সূরা কাউসারের অর্থ বুঝি না, কাফিরুনের অর্থ বুঝি না, নসরের অর্থ বুঝি না, লাহাবের অর্থ বুঝি না, ইখলাসের অর্থ বুঝি না, ফালাকের অর্থ বুঝি না, নাসের অর্থ বুঝি না। 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত এই সূরাগুলি দিয়া নামাজ পড়ি, কিন্তু কোনদিন হুজুরের কাছে যাইয়া বললাম না যে হুজুর এই আলাম তারা এই সূরাটার অর্থটা আমাকে একটু বুঝিয়ে দিন। কিন্তু জায়গা জমিন সংক্রান্ত বিষয় হলে খুব বোঝার চেষ্টা করি, ঠিক নেই? ঠিক নেই? অফিস আদালতের বিষয়গুলি নিয়ে খুব মাথা ব্যথা, মিল ফ্যাক্টরির বিষয়গুলি নিয়ে খুব মাথা ব্যথা, কিন্তু আখেরাতের বিষয় যদি সামনে আসে আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে। বলে কি বলে না? আরে আল্লাহ তো ইচ্ছা করলে মাফ নাও করতে পারে, ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, মাফ কইরা দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। মাফ করতে পারেন না, এই ক্ষমতাও তো তার আছে, ঠিক ঠিক না? আবার অনেকে কয় হুজুর দোয়া করেন, কোন রকমে নি হামাগুড়ি দিয়া কবর পর্যন্ত